সরকারের যে রাজস্ব ব্যয়, পরিচালনা ব্যয় মানে বিভিন্ন মন্ত্রণালয় যেভাবে টাকা খরচ করে চলতি ওদের পরিচালনা ব্যয়ের জন্য, প্রকল্প ব্যয় তো একটা, আরেকটা করে প্রকল্পগুলো হয়ে যাওয়ার পরে, যেমন রাস্তাঘাট হয়ে গেল, কিন্তু হয়ে যাওয়ার পরে মেরামতটা কিন্তু পরিচালনা ব্যয়ের মধ্যে আসে, প্রতি বছর যে মেরামত হয় এখানে এখানে এবং সরকার যেভাবে চলে প্রশাসন, সেখানে অনেক ব্যয় সাশ্রয় করা সম্ভব। এখন সেটা বড় ধরনের একটা হলো দুর্নীতি, অনিয়ম, এগুলো তো আছেই, কিন্তু যেগুলো বৈধভাবেই পরিচালনা ব্যয় আছে এবং কমানো যায়, এগুলো হলো সুযোগ সুবিধা অনেক কিছু কর্মকর্তাদের। এখন প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার এইসব উপরি সুবিধা, বৈধ সুবিধাই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। সচিবালয়ে তো এমনিতেই যা হচ্ছে সেটা সবাই জানা। প্রকল্প দু একটা আলাদা কথা বলি, যেটা অ্যাফ্লুয়েন্ট প্ল্যান্ট। এই যে হাজারীবাগ থেকে অনেক বছর আগেই সাভারে অ্যাফ্লুয়েন্ট প্ল্যান্ট নেওয়া হয়েছিল এবং এটার উদ্দেশ্য ছিল যে আমরা চামড়াকে ভালোভাবে এমনভাবে এটাকে পরিশোধিত করবে যাতে এটা বিদেশে সার্টিফাইড হতে পারবে চামড়াজাত পণ্য, যাতে এটা পরিবেশ দূষণ মুক্তভাবে চামড়াকে পরিশুদ্ধ করা হয়। এই প্রকল্পটা প্রচন্ডভাবে খারাপভাবে, অন্য অনেক প্রকল্পের মতো এই প্রকল্পে অনেক অব্যবস্থাপনা হয়েছে। এটার কাজে এখন হাত দেওয়া হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। আমি বলেছি অনেক প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল সেগুলোকে কাটছাট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। কিন্তু কিছু কিছু প্রকল্পে বরং প্রকল্পগুলোর নকশা এত খারাপ ছিল এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন এত খারাপভাবে হচ্ছিল যে এগুলোকে শেষ করতে গেলে বরং ব্যয় আরো অনেক বাড়াতে হবে। একটা উদাহরণ তো একদম আমাদের চোখের সামনে, যে বাস র্যাপিড ট্রানজিট ৩,০০০ টাকার প্রকল্প, এটা আমার কাছে এসেছে যে ৯৯% প্রকল্পের কাজ শেষ হয়েছে, এখন আমরা হস্তান্তর করতে রাজি আছি। এখন ভালো করে দেখা গেল যে এটাতে যাত্রীরা কিভাবে উঠবে নামবে, স্টেশনগুলো ঠিক করতে হলে, বাস কিনতে হলে সেই বাসগুলো আবার আমাদের দেশে যে দিক থেকে খোলে, যেখান থেকে কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া, সেখানে অন্য দিক থেকে দরজা, এইসব করতে গেলে ৩,০০০ টাকার প্রকল্পে এটা শেষ করতে হলে, এটা তো অনেকে বলছে যে এটা ডিসম্যান্টল করলেই বোধহয় দীর্ঘমেয়াদে ভালো হবে, কিন্তু সেটা তো খুবই আমাদের এত কষ্ট করে এত বছর ধরে উত্তরাবাসীর এত কষ্ট হয়েছে, আরো ৩,০০০ টাকা খরচ করলে ৩,০০০ কোটি টাকা, ৩,০০০ কোটি টাকার প্রকল্পে আরো ৩,০০০ কোটি টাকা খরচ করলে তারপর এটা হয়। এটা আমাদের বিশেষজ্ঞরা বলেছেন, যেটা বিদেশি বিশেষজ্ঞ, আমাদেরই বিশেষজ্ঞ যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের পুরো পরিকল্পনায় খুব বড় সড়ো পদে ছিলেন, তার নাম বেশি শোনা যায় না, কি নাম বলতো, মঈনুদ্দিন সাহেব। উনি অত্যন্ত অভিজ্ঞ, লো প্রোফাইল, উনি এটা দেখছেন, দেখে বললেন অন্তত আরো ৩,০০০ কোটি টাকা লাগবে। যাই হোক, কিন্তু অধিকাংশ প্রকল্পেই আমরা কাটছাট দিয়ে ছোট করছি। এটা করতে গিয়ে যেটা দেখা যায় না সেটা হলো যে প্রকল্পগুলো, আমাদের প্রকল্প একদম তৈরি থেকে, যেটাকে ডিপিপি বলে, তৈরি থেকে শুরু করে এর বিভিন্ন স্তর, পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয়, সবকিছু মিলে অনেক যাচাই বাছাই করার পর
এটা পাস হয়, একনেকে পাস হয়, তারপর পারচেজ কমিটিতে গিয়ে দরপত্র হয়, তারপরে গিয়ে ইমপ্লিমেন্টেশন হয় মন্ত্রণালয়গুলোতে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।